নমস্কার। আমাদের বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সপ্তাহ নিয়ে আমি পর্ণা রয়েছি আপনাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। ভেগান ডায়েট আজকাল বেশ পরিচিত এই শব্দটা। তবে অনেকেই এই সম্পর্কে খুব বেশি আইডিয়া এখনো হয়তো রাখেন না। অনেকেই আবার ভেগান ডায়েট চালু করেছেন নিজেদের জন্য, কিন্তু এটা কতটা উপকারী, কারা কারা এই ভেগান ডায়েট করতে পারবেন আর কারা পারবেন না, আজকে সেই সম্পর্কে একটু জেনে নেবো মঞ্জুরির কাছ থেকে। মঞ্জুরি, আহ প্রথমেই জিজ্ঞেস করবো যে এই শব্দটা খুব শোনা যাচ্ছে আজকাল, ভেগান ডায়েট, এটা ঠিক কি, ব্যাপারটা কি? ভেগান ডায়েট কথাটা সত্যি মানে আজকের ডায়েটের দিনে মানে অনেকেই করে, কিন্তু এই ভেগান ডায়েট কিন্তু মানে অনেকে ভাবে ভেগান ডায়েট বলতে বুঝি ভেজিটেরিয়ান, কিন্তু এটা একদমই না। মানে আমরা যেমন আমাদের মধ্যে দুটো ডিভিশন আছে, একটা নন ভেজ একটা ভেজ। হ্যাঁ। যারা ভেজিটেরিয়ান তারাই ভেগান, একদম না। ভেগান ডায়েট বলতে গেছে যেটাতে শুধু প্লান্ট বেস ফুডটা তারা খাবেন, কোনো রকমের অ্যানিমেল ফুড তারা খাবেন না। কিন্তু যারা ভেজিটেরিয়ান হয় তারা কিন্তু অ্যানিমেল থেকে পাওয়া দুধ, সেই দুধের দই ছানা সবকিছু খায়। কিন্তু যারা ভেগান তারা অ্যানিমেলের কোনো ফুডই খাবে না। সেটা অ্যানিমেলের মিল্ক, মিল্ক থেকে সেই মিল্ক থেকে চিজ, পনির কিছুই খাবেন না। তো শুদ্ধ প্লান্ট বেস ফুড যারা খাবেন তারাই কিন্তু ভেগান। আচ্ছা। এটাই এক কথা হলো উদ্ভিদজাত খাবারটা যেটা আমরা খাচ্ছি সেটা হলো ভেগান ডায়েট। ঠিক আছে। আচ্ছা। আর এই ভেগান ডায়েটে স্পেসিফিক্যালি আমি একটু জানতে চাইবো, মানে আমরা যেহেতু অনেকেই এটা সম্পর্কে আমাদের অনেক মানে কনসেপশন রয়েছে এটা সম্পর্কে, তো কি কি খাবার এটাতে খাওয়া যায়? মানে আমি যদি লাঞ্চ ডিনারে ভেগান ডায়েট রাখতে চাই তাহলে আমি কি খাবো? ভেগান ডায়েটে শুধুমাত্র যেমন প্লান্ট বেস ফুড বলে, যেরকম আপনি রাইস বা রুটি খাচ্ছেন তার সাথে আপনি ডাল, বিনস, টোফু, মানে এছাড়া সোয়া, সোয়া মিল্ক, যদি মিল্কের দিকে যেতে চান সোয়া মিল্ক, আলমন্ড মিল্ক, এই ধরনের মিল্ক খেতে পারবেন। তাছাড়া সেই মিল্ক থেকে তৈরি পনির খেতে পারবেন। মানে এইটা বাদ দিয়ে মানে কোনো রকমের অ্যানিমেল ফুড বাদ দিয়ে যত রকমের খাবার আছে আমাদের প্লান্ট বেস উদ্ভিদের, সব রকম খাবার আপনি খেতে পারবেন। সিরিয়ালস, পালসেস, সব রকমের ফুড খেতে পারবে। আর ভেগান ডায়েটের উপকারিতা কি? হ্যাঁ, ভেগান ডায়েটের কিন্তু একটা খুব ভালো উপকার আছে, সেটা হলো হার্ট রিস্কটা মানে কমায়। হার্টের যে ঝুঁকি থাকে হার্ট অ্যাটাক হওয়ার সেটা কমায়। খুব ওজন কমাতেও সাহায্য করে ভেগান ডায়েট। এছাড়া আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে ভালো, ক্যান্সারের আচ্ছা। ঝুঁকি কমায়। ভেগান ডায়েটের কিন্তু অনেক উপকার আছে, কিন্তু যারা করতে পারে, করাটা খুব টাফ এখনো পর্যন্ত আমাদের মধ্যে, সাধারণত খুব কম লোকই করতে পারে। হ্যাঁ। কিন্তু যারা জ্যান তারা কিন্তু ভেগান ডায়েটটা বেশিরভাগ ফলো করে। জ্যান যারা, তাদের মধ্যে তো আছে যে আন্ডার আচ্ছা। রুট কোনো ফুডও তারা খাবে না। মানে রুটের যে রুট ফুড গুলো যেটা সেটা সেই হ্যাঁ, ফুড গুলো এটা তারা তারা পর্যন্ত মেনে খায়। চলে। হ্যাঁ। তো এখনো জৈনরা কিন্তু মোটামুটি জি, ভেগান ডায়েটটা অনেকেই ভীষণভাবে ফলো তারা করে। মেনে। এখন আমাদের মধ্যে অনেককে শুনেছি তারা ভেগান ডায়েট ফলো করতে চান, অথচ ভেগান ডায়েট সম্পর্কিত কোনো দোকান কিন্তু আমরা বাজারে খুব একটা দেখতে পাই না যেখানে হুম। ভেগান ডায়েটের জিনিসপত্রগুলো পাওয়া যাবে। মানে আমাদের লোকাল বাজারে কিন্তু অতটা পাওয়া যায় না। এটা একটা কিন্তু মুশকিল ভেগান ভেগান ডায়েটের ডায়েটের তো ক্ষেত্রে, তবে আলাদা যারা কোনো করতে লাগবে পারেন না। তাদের। ভেগান ডায়েটের আলাদা করে কোনো বাজারের দরকার নেই, সে শুধু অ্যানিমেল জাতীয় জিনিসটা সে কিনবে না। যেমন আজকে তার যদি পনির খেতে হয় তাহলে সে হ্যাঁ, আলমন্ড মিল্ক কফি থেকে খাবে, তৈরি করে, তো হ্যাঁ পনির সেরম ভাবে খাবে। তো এই সেরকম ভাবে জিনিসগুলো মানে খাবে। আলাদা করে তাকে কোনো দোকান খুঁজতে হবে না, সে কোনো অ্যানিমেল জাতীয় জিনিস সে খাবে না, অ্যানিমেল থেকে অ্যানিমাল পাওয়া জাতীয় কোনো জিনিস খাবার, খাবে না। সেটা। আর আমরা যেমন জানি যে অ্যানিমাল জাতীয় জিনিস, মানে অ্যানিমাল থেকে তৈরি হওয়া কোনো, আমরা যে খাবারগুলো খাই যেমন পনির খাই, দুধ খাই, বা ধরুন মাংস, মাছ, এগুলো থেকে আমরা প্রোটিনটা পাচ্ছি। হুম। সেক্ষেত্রে ভেগান ডায়েটে তো এরকম কোনো অপশন নেই, সেখানে প্রোটিনটা কিভাবে পাবো? এই ভেগান ডায়েট যাদের করেন তাদের কিন্তু অনেক কিছুর ঘাটতি, নিউট্রিশনের খুব ঘাটতি ঘটে। মানে আচ্ছা। যারা ভেগান ডায়েট করেন তাদের কিন্তু এই ঘাটতিটা মানে খুব দেখা যায়। সেটা প্রোটিনের ঘাটতি, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন বি 12, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এগুলোর ঘাটতি খুব প্রচুর পরিমাণে দেখা যায়। আচ্ছা। তার জন্য তারা যখন এই ভেগান ডায়েটে যাবেন, তাদের কিন্তু তাদের যে ডায়েটটাকে খুব ভেবে চিন্তে স্টেপ ফেলিয়ে করতে হবে। কারণ তারা যে ধরনের খাবারগুলো যখন খাবেন সেই খাবার থেকে কোন খাবার থেকে প্রোটিনটা পাওয়া যাবে। যেমন ডাল, আমরা যারা ভেগান তারা ডাল থেকে প্রোটিন পেতে পারে, নাটস থেকে পেতে পারে। তো এই ধরনের যে আমার সোয়া মিল্ক, আলমন্ড মিল্ক এগুলো খান, সেখান থেকে আয়রন ক্যালসিয়াম সবই পাচ্ছেন। তো হ্যাঁ। এই জিনিসগুলোকে কিন্তু খুব ভেবে চলতে লাগবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তো একটা ঘাটতি থেকে যায়, ফলে শরীর হ্যাঁ। কি সেই অর্থে পুষ্টিটা পায় ভেগান ডায়েটে? ঘাটতি থেকে যায়, ভেগান ডায়েটের সবচেয়ে মেন ঘাটতি থাকে ভিটামিন বি 12 এর।
আচ্ছা। খুব ঘাটতি থাকে। এছাড়া বাকি খাবারের মধ্যে দিয়ে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম পেয়ে গেলেও কিন্তু যেটা B12 এর ঘাটতি তার প্রচন্ড ভাবে থাকে, তখন তাদেরকে হয়তো কিছু কিছু ক্ষেত্রে সাপ্লিমেন্টও নেওয়া হতে পারে, সাপ্লিমেন্ট নিতে হয়। নিতে হয়। তখন কারণ যে ঘাটতি গুলো থেকে যায় সেটা যদি ঘাটতি হুম। হিসেবেই থেকে যায় তাহলে শরীর কিন্তু একটা হ্যাঁ, আমাদের সময়ের পরে আমাদের গিয়ে অসুস্থ প্রত্যেকটা হয়। জিনিসের একটা করে কাজ আছে শরীরে। তো যদি নিশ্চয়ই। ভিটামিন B12 এর ঘাটতি থাকে, তখন শরীরে তো আমাদের একটা কোনো সাইট কাজ করছে না। সেই কাজ করছে না বলতে ভিটামিন B12 এর যাদের ঘাটতি থাকছে। তো আমাদের B12 কি করে? আমাদের শরীরের জিনগত দিকটা দেখে। তো সেই জন্য সেই ঘাটতিটা থেকে যাচ্ছে। হুম। যখন মানে ডিএনএ এর ব্যাপারটা যে আমাদের শরীরে থাকে, সেই দিকটা দেখছে। তখন ভিটামিন B12 এর যখন ডেফিসিয়েন্সি থাকছে, তাহলে সেখানে অনেক প্রবলেম আসতে পারে। তো প্রবলেম। সেই ক্ষেত্রে যারা ভেগান থাকে তারা নয় সাপ্লিমেন্ট নেবেন, না সেরম ধরনের ভিটামিন B12 সমৃদ্ধ কিছু খাবার, যেমন আপনি যে পনির, মানে সোয়া মিল্ক থেকে যে পনির হচ্ছে বা চিজ হ্যাঁ। হচ্ছে সেগুলো খান, সেখান থেকে কিছুটা পেয়ে যেতে পারেন। কিন্তু ঘাটতিটা পুরো কিন্তু মেটানো যায় না, তার জন্য তাদের ক্ষেত্রে সাপ্লিমেন্ট নেওয়াটা দরকার পড়ে যায়। আচ্ছা। ঠিক সেরকম ভাবে ক্যালসিয়াম কোথা থেকে পাবো, মানে ভেগান ডায়েটে ক্যালসিয়ামের সোর্সটা কোথায়, এটাও হ্যাঁ, কিন্তু আমরা অনেক। জানি দুধ থেকে ক্যালসিয়াম পাচ্ছি, কিন্তু হ্যাঁ। সেখানে ক্যালসিয়ামটা কোত্থেকে পাবো? সেই ক্ষেত্রে যদি ক্যালসিয়ামটা নিতে হয়, আপনি ভেগান মিল্ক নিন। ভেগান যে আচ্ছা। মিল্ক বাজারে পাওয়া যাচ্ছে, সেই মিল্কটা খেলে পরে সেই ক্যালসিয়ামের পুষ্টিটা কিছুটা অন্তত ঘাটতিটা মিটবে। আচ্ছা। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয়তো তাহলে ভেগান ডায়েটের ক্ষেত্রে মানে সাপ্লিমেন্ট নেওয়াটা জরুরি হয়ে পড়ে, মানে না আপনি একজন সবকিছুর ডায়েটিশিয়ান ক্ষেত্রে না হিসেবে। হলেও, সবকিছুর ক্ষেত্রে না হলেও B12 এ লাগে। কিন্তু এছাড়া ক্যালসিয়াম, আয়রন, ওমেগা 3 এগুলো মোটামুটি খাবারের মধ্যে দিয়ে পেয়ে যেতে পারবেন। তাও আচ্ছা। ওগুলোর ঘাটতিটা মেটানো যায়। যেটা B12 এর ঘাটতি থাকে, B12 টা নরমালি আমরা নন-ভেজ আইটেম থেকেই পাই। যেটা অ্যানিমাল হ্যাঁ। প্রোটিন থেকেই পাই। হ্যাঁ। কিন্তু সেটাই তার কাছে মিসিং। তো সেখান থেকে পাবে কোত্থেকে? তখন নিশ্চয়ই। সেক্ষেত্রে লাগতে পারে। কিন্তু বাকি জিনিস কিন্তু আমাদের ডাল, বিনস, নাটস, সিডস এগুলো থেকে মোটামুটি আমরা সবকিছু ঘাটতি মেটাতে পারবো। আর এই ভেগান ডায়েটে আয়রনের ঘাটতিটা কিভাবে পূর্ণ হবে, মানে আয়রনের আয়রন জন্য কি? ডাল, বিনস, এছাড়া পালং শাক, সবজি যত রকমের আছে খান। কিন্তু ভেগান ডায়েট যারা করেন তাদের কিন্তু ভিটামিন C টা নিতে লাগবে। এই কারণে ভিটামিন C না নিলে আয়রন অ্যাবজর্পশন হয় না। হবে তো না। আয়রনের ঘাটতি কিন্তু ভেগান ডায়েটে, ভেগান যারা আছে তাদের নিউট্রিশনের প্রচুর ঘাটতি থাকে। হুম। তো তবুও যদি তারা প্রপার ভাবে খুব ভেবেচিন্তে ডায়েটটা ফলো করে, কিছুটা মেটানো যায়। কিন্তু খুব ছোট্ট ছোট্ট মাইনর দিকগুলো ফলো রাখতে হবে, যেমন তার আয়রনের ঘাটতি আছে। তো হুম। সেক্ষেত্রে সেই আয়রনের ঘাটতির জন্য সে শুধু আয়রনই খেয়ে যাচ্ছে, কিন্তু ভিটামিন C তার অভাব আছে। তো ভিটামিন C না থাকলে কিন্তু আয়রন অ্যাবজর্পশন হবে না। তো এই জন্য ভিটামিন C টা তাকে নিতে হবে। তারপরে এই যে আয়রন যেরকম খাচ্ছে সেরকম খাক, তাহলে অ্যাবজর্পশন পাওয়ারটা ভালো হবে। তাহলে সেক্ষেত্রে ভেগান ডায়েটে কি কি পুষ্টি উপাদান ভীষণ গুরুত্বপূর্ণ? পুষ্টি উপাদান সবচেয়ে, মানে এখানে ভেগান ডায়েট যারা করেন তাদের সবার প্রথমে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন B12, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেই খাবারের মধ্যে এগুলো থাকছে সেগুলোকে তাকে প্রপার ওয়েতে ডায়েট মেনটেন করে নিতে হবে। এমনকি সেই ক্ষেত্রে ডায়েটিশিয়ানের সাথে কথা বললেও ডায়েটিশিয়ান আপনাকে আচ্ছা। প্রপার ভাবে ডায়েট চার্ট দিয়ে দেবেন। আর এখানে অর্থাৎ ফলো ভেগান রাখতে ডায়েটের হবে, জন্য ডায়েটিশিয়ানের পরামর্শ ভীষণ জরুরি। ভীষণ জরুরি। মানে হ্যাঁ। কারণ ভেগান ডায়েট কিন্তু সব মানে হুট করে স্টার্ট করতে পারে না। স্টার্ট করা যায় না। যায় না। তো সেক্ষেত্রে ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ নেওয়াটা খুব জরুরি। এমনকি শুধু আচ্ছা। ডায়েটিশিয়ান না, চিকিৎসকেরও পরামর্শ নিতে লাগে। তার শরীরের কন্ডিশন কি? একজন গর্ভবতী মহিলা বা একটা শিশু সে কখনোই স্টার্ট করতে পারবে না ভেগান ডায়াবেটিস। আচ্ছা। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু খুব মনে রাখা জরুরি যে গর্ভবতী মহিলা বা একজন শিশুর পক্ষে ভেগান ডায়েটটা কিন্তু আদপে ক্ষতিকর। ক্ষতিকর। সেক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে কি বলবেন? বয়স্করা কি সেটা শুরু করতে পারে? হ্যাঁ, শিশু যদি না, শিশুরা যেমন করতে পারবে না, কারণ তাদের নিউট্রিশনের ঘাটতি ঘটবে, তাদের গ্রোথে আটকে যাবে, মানে বাধা ঘটবে। তো শিশুদের ক্ষেত্রে যখন হবে না, বয়স্কদের ক্ষেত্রে তারপর মিড এজ থেকে স্টার্ট করতে পারে, কিন্তু তার শরীরের কন্ডিশনটা বুঝে সবার আগে আচ্ছা। চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সব রকমের টেস্ট করতে পারে। তারপরে একদম সাডেন স্টার্ট করে দেওয়াটাও ঠিক না, ধীরে ধীরে স্টেপ ওয়াইজ আসা উচিত। সে ভেগানের সাথে হ্যাবিচুয়েট কিনা, তারপরে প্রথমে একবেলা দিয়ে, তারপরে দুবেলা দিয়ে এবং স্টার্ট তাকে করা স্যুট উচিত। করছে কিনা, তার শরীরে হ্যাঁ, সেটা স্যুট করছে শুট কিনা করছে। কারণ সেটা অনেকের সবসময় প্লান্ট বেসড ফুড স্যুট করে না। করে না। সবসময় এক্সাক্টলি। সারাক্ষণ প্লান্ট বেসড ফুড খেতে পারবে না, স্যুট করে হুম। না। তো সেই হিসাবে তাকে অনেক কিছু ভেবে ধীরে ধীরে মানে এই ডায়েটে যেতে লাগবে। সাডেন অবশ্যই। স্টার্ট করাটা ঠিক না। এমনিতে আপনি বারবারই বলেন যে যেকোনো ডায়েট শুরু করার আগে শারীরিক প্রস্তুতি এবং মানসিক হুম, প্রস্তুতিটা ভীষণ জরুরি। একদম, এবং একদম। এমনি ডায়েটের ক্ষেত্রে আমরা সচরাচর যে খাবারগুলো খেয়ে থাকি আমরা ছোটবেলা থেকেই সেই খাবারগুলো খেয়ে অভ্যস্ত। অবস্থা ভেগান ডায়েটের ক্ষেত্রে হয়তো অনেকটা আলাদা হয়ে যায় ব্যাপারটা। আলাদা হয়ে যায়। ডায়েট চার্টটা যেটা আপনারা দেন। হুম, সুতরাং এরকম ভেগান ডায়েট যারা শুরু করছেন তাদের পরামর্শ মঞ্জুরি যে আপনারা কিন্তু অবশ্যই শারীরিক প্রস্তুতিটা সেরে নেবেন, কারণ মানসিক প্রস্তুতি তো জরুরি। শরীরকেও প্রস্তুত হতে হবে একটা ভেগান ডায়েটের জন্য, নয়তো উল্টে দিনের শেষে কিন্তু ক্ষতিটাই হবে। করতেই হবে।
এই যখন ক্ষতির কথাই উঠলো, মঞ্জুরি, আমি জানতে চাইবো যে মানে অনেকেই এটা জানতে চান যারা ভেগান ডায়েট শুরু করতে চান বা ভেগান ডায়েট সম্পর্কে জানতে চান। তাদের প্রশ্ন হচ্ছে ভেগান ডায়েটের ক্ষতিকর দিকগুলো কি কি হতে পারে। ভেগান ডায়েট মানে ক্ষতিকর দিকগুলো দেখতে গেলে তাদের নিউট্রিশনের ঘাটতি, পুষ্টির ঘাটতি। প্রচন্ড পরিমাণে যারা মানে ভেগান ডায়েটের সাথে থাকে তাদের পুষ্টির ঘাটতি খুব দেখা যায়। আয়রনের ঘাটতি, ক্যালসিয়াম, প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন বি 12, এই সমস্ত কিছুর ঘাটতি কিন্তু খুব বেশি ফলো করা যায়। কিন্তু সমস্ত কিছু ঘাটতি মেটানো সম্ভব। আপনি সমস্ত প্লান্ট বেস ফুড খাচ্ছেন, সমস্ত প্লান্ট বেস ফুড খাওয়ার সাথে সাথে সেগুলোকে দেখুন তার মধ্যে কতটা প্রোটিন পাচ্ছেন। যদি হ্যাঁ। সেটা আপনারা বুঝতে না পারেন সেই ক্ষেত্রে ডায়েটিশিয়ানের সাথে কথা বলুন। কারণ আপনার যে ক্যালোরি মেজারমেন্টটা দরকার সেই ক্যালোরির মধ্যে আপনার প্রোটিনটা কতটা যাচ্ছে, ফ্যাট কতটা যাচ্ছে, কার্ব কতটা যাচ্ছে, সবকিছু ফলো করতে হবে। তো হুম। এই সমস্ত কিছু শুধু কি প্রোটিন, ফ্যাট, কার্ব ফলো করলেও হবে না। দেখতে হবে যে খাবারটার মধ্যে আয়রন পাচ্ছেন কিনা, হ্যাঁ। এমনকি ক্যালসিয়ামও যাচ্ছে কিনা। তার সাথে সাথে আমাদের ভিটামিন বি 12ও দরকার, সেটা যাচ্ছে কিনা। কিন্তু অর্থাৎ আপনি যে বারবার ব্যালেন্স ডায়েটের কথা বলেন সেটা হ্যাঁ, ভেগান ডায়েটে পাওয়াটা কি একটু মুশকিল? একটু মুশকিল, খুবই টাফ হয়ে যায়। ব্যালেন্স ডায়েটের ক্ষেত্রে যদি সমস্ত কিছুকে প্রপার ওয়েতে পেতে লাগে একটা ডায়েট চার্টের মধ্যে হুম। দিয়ে, তাহলে কিন্তু ভেগানদের ক্ষেত্রে খুব টাফ হয়ে যায়। আচ্ছা। কিন্তু সেই টাফটাকে কাটানো যেতে পারে। মানে খুব ভালোভাবে হয়তো ডায়েট চার্ট মেনটেন করা। কিন্তু বি 12টা একটু অসুবিধা হয় হয়তো সেই ক্ষেত্রে। তাও সাপ্লিমেন্ট না নিয়ে বা অন্য কিছুর মাধ্যম দিয়ে কিছুটা ঘাটতি মেটানো যেতে পারে, পুরোটা না হলেও। মানে এটা একটু জানতে চাইবো, এটা আমার কোয়ারি একটা, সেটা হচ্ছে যে প্রোবায়োটিক উপাদান আমরা যেগুলোকে বলি বা যেখান থেকে পাই আমরা প্রোবায়োটিক উপাদান, সেগুলো আমাদের শরীরে আমরা জানি যে পেটের সংক্রমণ, পেটের সমস্যা এগুলো মেটায়। কিন্তু ভেগান ডায়েটে প্রোবায়োটিক উপাদান তো আমরা কিছু পাচ্ছি না বা আচ্ছা। প্রোবায়োটিক খাবার আমরা কিছু পাচ্ছি না। তাহলে আমরা কি করব, মানে কিভাবে সমস্যাটা আসতে পারে? হ্যাঁ, ভেগান যারা মানে তাদের ক্ষেত্রে শুধুমাত্র তার ডায়েটের ক্ষেত্রে না, তাকে প্রচুর খাটতেও লাগে। সেক্ষেত্রে হ্যাঁ। মানে আমরা যেকোনো দুধ দিয়ে আমরা একটা দই বানালাম, প্রোবায়োটিক পেয়ে গেলাম। হ্যাঁ। কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু ওই সোয়া মিল্কের প্রোবায়োটিক বানাতে হবে। হ্যাঁ। সেক্ষেত্রে সোয়া মিল্কের প্রোবায়োটিক বা কিমচি, যেটা আমরা বলি যেমন ভিনিগারে হয়তো বিট পুরো হোল নাইট ডুবিয়ে রাখা, সেগুলো খাওয়ার আচ্ছা। সময়, বা একটা কিউকাম্বার কি সারা রাত ধরে রাত্রেবেলা সোক করে রাখা, হুম। বা ফার্মান্টেড যে ফুড, আচ্ছা। ফার্মান্টেড ফুড কিন্তু আমাদের গাট হেলথকে খুব ভালো রাখে। আচ্ছা। তো সেক্ষেত্রে ফার্মান্টেড যে ফুড গুলো আছে, কোনো কিছুকে ফার্মান্ট করে রাত্রেবেলা ফার্মান্টেশন পদ্ধতিতে এনে সেই ফুডটা খাওয়া, সেটা কিন্তু আচ্ছা। ভেগান ডায়েটদের খুব দরকার, কারণ প্রোবায়োটিক জিনিসটা এটা তাদের নেই। বুঝতে পারছি যে একটা দিকে এটা তো খরচ সাপেক্ষ হ্যাঁ, অবশ্যই, একদম তার সঙ্গে সময় সাপেক্ষ। সময় সাপেক্ষ। মানে ধৈর্য নিয়ে ব্যাপারটা এগোতে হবে, নয় এগোতে হবে। একটু মুশকিল আছে। আর এবার একটু পজিটিভ কথা বলি, ভেগান ডায়েট নিয়ে আমরা খালি নেগেটিভ কথা বলে যাচ্ছি, এবার একটু হুম। পজিটিভ কথা বলি যে ওজন কমাতে কতটা সাহায্য করে ভেগান হ্যাঁ, ডায়েট। যারা ভেগান ডায়েটে আছে তাদের কিন্তু সত্যি ওজন কমাতে প্রচুর সাহায্য করে। কারণ আমরা নিজেরাও বুঝতে পারছি আমরা প্লান্ট বেস ফুড খাচ্ছি। কোনো রকমের অ্যানিমেল ফুড নেই। কোনো রকমের ব্যাড টক্সিন নেই। তাহলে আমাদের মানে ওজন বৃদ্ধিটা হবে কোত্থেকে? আর আপনি প্লান্ট বেস ফুড কতক্ষণ বা কতটা পরিমাণ খেতে পারবেন? অটোমেটিক সেখানে হ্যাঁ। মানে কোয়ান্টিটিটাও আপনার একটা চলে আসবে। আমরা খুব ভালো ফুড পেলে পরে বেশি খেয়ে ফেলি। ক্যালোরিটা বেড়ে যাবে। হ্যাঁ। কিন্তু একটা প্লান্ট বেস হ্যাঁ। ফুড হয়তো খেতে খেতে বেশিক্ষণ খেতে পারবো না। তো ওইখানেও হুম। মেজারমেন্টে যখন আমাদের কার্ভ কাট হচ্ছে, তো অটোমেটিক ক্যালোরিও কম হয়ে যাচ্ছে। তো সেখানে কিন্তু ওজন ঠিক। ছড়াতে খুব ভালো সাহায্য করে। আচ্ছা। অর্থাৎ এটা কিন্তু মাথায় রাখতে হবে, যারা হ্যাঁ, ওজন কমাতে চাইছেন ডেডিকেটেডলি তারা কিন্তু ভেগান ডায়েটটা কিছুটা হলেও ফলো করতে পারেন, ফলো তাহলে করতে পারে। ওজনটা হুড়মুড়িয়ে কমবে। কমবে বলা যায়। আর মানে এটা যদি জানতে চাই যে কোন বয়স থেকে ভেগান ডায়েটটা শুরু করা উচিত? আপনি বললেন যে শিশুদের একেবারেই উচিত নয় একদম। এই ভেগান ডায়েটটা করা। কোন বয়স থেকে শুরু করা যায়? যেকোনো বয়স থেকে করতে পারে। কিন্তু করার আগে তার হেলথ কন্ডিশন জানতে হবে। শিশু হুম। আর গর্ভবতী মহিলা ছাড়া। যেকোনো বয়স আচ্ছা। থেকে করতে পারেন, কিন্তু তার হেলথ কন্ডিশন জানতে হবে। আর তার শরীরের মধ্যে আদার্স কোনো প্রবলেম আছে কিনা আচ্ছা। সমস্ত কিছু চেক করে তারপরে শুরু করাটা উচিত। অবশ্যই এই পরামর্শগুলো ভীষণ জরুরি আমাদের, কারণ ভেগান ডায়েট অনেকেই চাইছেন শুরু হুম, করতে। আহ সেক্ষেত্রে একটা ছোট্ট চ্যালেঞ্জ আছে মঞ্জুরি আমাদের কাছে, যে বাঙালিরা তো চট করে মাছ মাংস ছাড়তে হুম। পারবেন না। এটা খুব মুশকিল আমাদের জন্য, কারণ দুবেলাই আমাদের বাড়িতে মাছ মাংস মাছ ইত্যাদি মাংস হয়। হয়। সেক্ষেত্রে সেই রকম পরিবারে থেকে ভেগান ডায়েট শুরু করা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। হুম। কিভাবে মোটিভেট করবেন আপনি? হ্যাঁ, সে মোটিভেশনটা তাকে নিজেকেই নিতে হবে। তার লক্ষ্যটা যদি থাকে যে আমি না কোনো হয়তো তার কোনো রিজন আছে। হুম। কোনো রিলিজিয়ন ইস্যু হতে পারে, বা হুম। হেলথ কোনো ইস্যু, বা সে হয়তো মানসিকভাবেই প্রস্তুত না সে আর কোনো অ্যানিমাল ফুড খাবে। তো সেই সমস্ত দিক দিয়ে দেখে সে যদি মনে করে যে আমি এগোবো, এগোক।
কিন্তু সমস্ত কিছুর আগে এগোনোর আগে একটাই তাকে শুধু মোটিভ হতে হবে, তাকে মেন্টালি স্থির হতে হবে যে হ্যাঁ আমি স্টার্ট করছি। আর করার আগে হেলথ চেক আপ করে নিতে হবে, চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে যে তার কোনো বডিতে নিউট্রিশনের ঘাটতি আছে কিনা। সেই সব কিছু দেখে কিন্তু তাকে স্টার্ট করতে হবে ভেগান ডায়েট। আর আমি এটাই মোটিভেশন করবো যে আপনি যেদিন স্টার্ট করছেন একদিন পাচ্ছেন না তাই বলে ছেড়ে দেবেন না। হ্যাঁ, আজকে আমি একবেলা স্টার্ট করলাম, কালকে থেকে হয়তো আমি দুবেলা পাবো। প্রচুর ইউটিউব ঘাটুন, অনেক রকমের ভেগান ডায়েটের প্রচুর রেসিপি আছে, সেটাকে মডিফাই করে খাবার খান, টেস্টি টেস্টি ফুড বানান। হ্যাঁ, প্রচুর সময় সাপেক্ষ, হয়তো একটু খরচ সাপেক্ষ, কিন্তু যদি সুন্দর সুন্দর রেসিপি বানানো যায় প্রত্যেকটা ফুড কিন্তু টেস্টি হয়ে উঠতে পারে। ঠিক। আর যদি মন স্থির থাকে, লক্ষ্য হুম। স্থির থাকে, তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। অসম্ভব নয়, এখানটা একটু বাঙালি বাড়িতে থেকে করা যেতে পারে, করা মাছ যেতে পারে মাংসকে একদম। তুড়ি মেরে উড়িয়ে। উড়িয়ে দিয়ে। একেবারে যারা ভেগান ডায়েট শুরু করতে চাইছেন, আশা করি আমাদের এই পর্ব আপনাদের ভালো লাগবে, কিছু ইনফরমেশন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আমাদের জন্য। অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য আজকে। আজ হুম। আপাতত এইটুকুই। সুস্থ থাকার সাতকাহন আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক বিকেল 6টায়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।